প্রত্যেকে একটা বুদ্ধি শিখাই দেই, একদম অসাধারণ হইতে পারবেন। সেটা কি জানেন? রাতে ঘুমানোর আগে ধরেন যে একজন বলল যে তখন বিজনেসম্যান হবে, তুমি বিজনেসম্যান হবা এটা ঠিক না, তুমি বিজনেসম্যান হয়ে গেছো এটা চিন্তা করবা যে ভাই এটা আবার কেমন কথা। হ্যাঁ শুনেন, যে যেটা হইতে চায় সেইটা হয়ে গেছে সেইভাবে চিন্তা করবে। মানেটা কি? রাতে ঘুমানোর আগে ধরা যাক একজন যে সে ডক্টর হইতে চায়, সে চিন্তা করে আমি ডক্টর হয়ে গেছি, ডক্টর হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির জন্য এরকম উপকার করতেছি, আমার পাড়া প্রতিবেশীর জন্য এটা, আমার জীবনটা এরকম হয়েছে। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 5-7 মিনিট সে চিন্তা করবে, সকালে ঘুম থেকে উঠে সে চিন্তা করবে। কেউ একজন ধরা যাক যে ম্যাজিস্ট্রেট হইতে চায়, সে তাহলে চিন্তা করবে যে আমি রাতে ঘুমানোর আগে ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, ম্যাজিস্ট্রেট হয়ে আমি এরকম অন্যায় প্রতিরোধ করবো, চোর বাটপাদের ধরলে হচ্ছে তাদের শাস্তি দিব। আবার অনেকে চিন্তা করে কি, ম্যাজিস্ট্রেট হওয়ার পর দেখে দিব আমরা মাস্তানি। নো, এই শয়তানি চিন্তা করলে কিন্তু ব্রেন তখন ঠিকভাবে কাজ করবে না। তার মানে আপনি যে জিনিসটা হইতে যাবেন, ব্রেইন তখনই আপনাকে হেল্প করবে যখন সেটা মানুষের উপকারের জন্য হবে, তখন সে আপনাকে সবচেয়ে বেশি সঠিকভাবে পথ দেখাবে। আচ্ছা, এই পৃথিবীতে পানি কত পার্সেন্ট বলেন তো? 100%-এর মধ্যে পানি কত পার্সেন্ট? 70%। কোরআনের মধ্যে সমুদ্র শব্দটা 32 বার আসছে, 32। এবং এই যে মাটি আছে না, স্থলভাগ, এইটা আসছে, এই যে জিনিসটা আছে এইটা আসছে 13 বার। 32 আর 13 যদি পার্সেন্টেজ করেন তাহলে দেখা যায় যে সমুদ্র জিনিসটা 71%, আর ভূমি যে জিনিসটা এটা 28 থেকে 29%। তার মানে পৃথিবীতে সমুদ্র কত পার্সেন্ট, পৃথিবীতে মাটি কত পার্সেন্ট, এইটার ক্যালকুলেশন সহ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছে। বুঝতেছেন না? বুঝেন নাই? অনেকের মাথায় আসেন, আমি কি বলছি ক্লিয়ার করি। আচ্ছা বলেন তো, খুব সহজ জিনিস, ফেরেশতা আর শয়তান এরা কি বন্ধু না শত্রু? হ্যাঁ, ফেরেশতা আর শয়তান একসাথে একসময় ছিল, ইবলিস শয়তান, কিন্তু ফেরেশতা আর শয়তান ধরেন যে শত্রু। কোরআনে ফেরেশতা শব্দটা যতবার আসছে, শয়তান শব্দটা ঠিক ততবার আসছে। ফেরেশতা শব্দটা 88 বার আসছে, শয়তান শব্দটা 88 বার। কেন বলতেছি সেটা একটু বলি। এই যে আপনার যে এআই টেকনোলজি আসছে না, তাকে কোরআনের সবগুলো তথ্য দিয়েছে। এই যে আমি যে তথ্যগুলো দিলাম এরকম তথ্যগুলো দিয়েছে, দিয়ে বলছে যে তোমার মতো বুদ্ধিমান যে, তুমি এখন ক্যালকুলেশন করে বলো যে এইরকম কোরআন শরীফের মতো একটা বই যদি সব মানুষজন মিলে একসাথে চেষ্টা করে কতদিনে বানাইতে পারবে, তোমার একটা আইডিয়া কি? তা সে সবগুলো ক্যালকুলেশন করে 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 যে সংখ্যাটা দিছে, এটা শুনলে তো আপনি মানে মিলাইতে পারবেন। আমি আপনাকে তারপর একটা আইডিয়া দেই। 1 লক্ষ কোটি বছর, বুঝেন নাই? মনে করেন যে আপনার 100 বছর, 1000 বছর, 10,000 বছর, 1 লক্ষ বছর, 10 লক্ষ বছর, 1 কোটি বছর, এরকম করে 10 কোটি বছর, 100 কোটি বছর, 1000 কোটি বছর, 10,000 কোটি বছর, 1 লক্ষ